নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে দিকে দিকে বিভিন্ন পরিস্থিতি আমরা তুলে ধরছি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন প্রান্তে। ডিভিসি জল ছেড়েছে, কিন্তু আমতার ছবিটা শুরুতেই আপনাদের দেখাবো। এখনো ভাসছে আমতা, ভয়ানক অবস্থা, জল যন্ত্রণার ছবি, প্লাবন পরিস্থিতি, সেই ছবিটাই দেখাবো। জল বেড়েছে আমতা 2 নম্বর ব্লকে। জলের নিচে কতগুলো মৌজা চলে গিয়েছে জানেন? 45টি মৌজা, 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা। দেখুন, বৃষ্টি নেই, ডিভিসির জল ছাড়া। ঝাড়খণ্ডে বৃষ্টি আর তাতে ডিভিসির জল ছাড়ায় এই ভয়াবহ অবস্থা। ডিভিসি তো জল ছেড়েছে, কিন্তু এই যে সুদূর প্রসারী, এখনো পর্যন্ত দিন দিন ছবিটা এরকমই থাকছে। মানুষ কি করবে, কি খাবেন তারা, কিভাবে থাকবেন? প্রশাসন সদা তৎপর, ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিভাবে মানুষগুলো দিন কাটাচ্ছে, যাদের সঙ্গে এই ঘটনা ঘটছে তারাই একমাত্র জানে যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা রয়েছে। এখনো জলে ডুবে রয়েছে বাড়ি, রাস্তা, জমি এবং এই বানভাসী এলাকায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আরো বিস্তারিত এই ছবিটা জানাতে পারবে সন্তু রয়েছেন আমার সঙ্গে। সরাসরি সন্তুর কাছেই যাব। সন্তু, ভয়ানক ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তুমি যেখানে রয়েছো সেখানটা এখন ঠিক রয়েছে, জল নেমে গিয়েছে, কিন্তু বাকি যে ছবি আমরা দেখছি আমতা জুড়ে তা তো ভয়ানক। প্রশাসন তো ত্রাণ পাঠানোর চেষ্টা করছে, ত্রাণ দিচ্ছে, জলের ব্যবস্থা করছে, কিন্তু এই মানুষগুলো তারা কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে রয়েছে? একদমই, যেটা আমতার একাংশের যেটা চিত্র, সেখানে কিন্তু পানীয় জলের কার্যত হাহাকার পড়ে গিয়েছে, এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। যেটা জানা যাচ্ছে যে উদয়নপুরের যে জল, সেই জলটা নেমে আসছে এবং মুন্ডেশ্বরী যে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আমতার 9টি গ্রাম পঞ্চায়েত, প্রায় 50 থেকে 60টি গ্রাম। সেই গ্রামের মধ্যে অধিকাংশ যে গ্রামগুলো ভিতরে আছে, সেই গ্রামে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিন্তু ত্রাণ নিয়ে পৌঁছানো সম্ভব হয়নি। কারণটা জানা যাচ্ছে যে প্রশাসনের তো এতটাই জল ছিল, সেই কারণেই কিন্তু সেখানে যাওয়া যায়নি। সেখান থেকে গ্রামের মানুষরা কিন্তু আজ সকাল থেকে বেরিয়ে আসছে, কেউ হাঁড়ি, কেউ বোতল নিয়ে একটু পানীয় জলের জন্য। এমনটাই কিছু চিত্র উঠে এলো আমতার শেয়াগড়ি এলাকায়। সেখানে দেখা যাচ্ছে মানুষ গ্রাম থেকে বেরিয়ে আসছে হাঁড়ি, বোতল, বিভিন্ন সামগ্রী নিয়ে পানীয় জলের আশায়। স্থানীয় জানাচ্ছেন যে এলাকায় কিন্তু তাদের এলাকায় কিন্তু কোনো সরকারি আধিকারিক কেউ পৌঁছায়নি। যেমন জলের হাহাকার পড়ে গেছে, তেমন কিন্তু ত্রাণও কিন্তু এলাকায় পৌঁছায়নি। আমতার বিধায়ক সুকান্ত পাল কিন্তু দাবি করেছে যে যেহেতু জল বেশি ছিল এলাকায়, সেই জন্যই কিন্তু এই সমস্ত এলাকায় এখনো পৌঁছানো যায়নি। তবে জনস্বাস্থ্য কারিগরির দপ্তরের পক্ষ থেকে কিন্তু পানীয় জলের যথেষ্ট ব্যবস্থা আছে। খুব তাড়াতাড়ি কিন্তু ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে। যদিও এখনো পর্যন্ত কিন্তু জল না পায়, কিন্তু চরম সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। প্রায় গ্রামের পর গ্রাম বলা চলে কিন্তু এই মুহূর্তে পানীয় জলের জন্য হাহাকার আছে। তারা একটুখানি খাবার জলের জন্য তারা আসছে এবং পানীয় জলের জন্য উঁচু এলাকার দিকে আসছে মানুষজন। বেশ সন্তু, অবশ্যই নজর থাকবে আমাদের। বেশ, বাড়িতেও জল ঢুকে গেছে একদম। এই পাচ্ছি থপাচ্ছি, আসতেও পাইনি, যেতেও পাইনি, লোকও নেই, যাও না। পানীয় জলও কিছু নেই। কত থেকে চলান্ত হচ্ছে? এই তো শিয়াগড়ে মোড় দিয়ে নিয়ে যাচ্ছি। 2-3 কিলোমিটার হবে। হ্যাঁ, এই শিয়াগড়ে মোড় দিয়ে আমার বাড়ি যেতে 2 কিলোমিটার। কি যাতায়াত করবেন কি করে? এই তো এই রাস্তা পর্যন্ত এক কোমর জল। অনেক বলছে জলের প্রবলেম, জল পাচ্ছে না ঠিক মতো। জল পাওয়া যাচ্ছে না তো ঠিক মতো। কত দূর থেকে জল নিয়ে যেতে হচ্ছে? অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, যেখানে জেগে আছে ওখান থেকে আনা হচ্ছে। 1.5 কিলোমিটার হবে। হ্যাঁ, দেখছেন দিকে দিকে কি অবস্থা। ডিভিসির ছাড়া জলে হাবুডুবু বাংলায়। জল থই থই হাওড়ার উদয়নারায়ণপুরের আমতা, ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘর। আরো ছবি দেখাবো। আমতায় গ্রামীণ হাসপাতালে চরম হয়রানির ছবি ধরা পড়ছে। হাসপাতালে আসতে যেতে ভরসা কি? নৌকা, কারণ পায়ে হেঁটে যাওয়া তো সম্ভব নয় এতটা জল। ভোগান্তি এড়াতে হাসপাতালে ঠাঁই রোগীর পরিজনদের। নৌকার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা কোয়ার্টার থেকে বা পেশেন্ট যেগুলো আসছে তাদেরকে আমরা 24 আওয়ার্স ইন্টু 7 ডেজ নৌকার ব্যবস্থা রেখেছি। আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসছি, পেশেন্ট দেখছি এবং ট্রিটমেন্ট চলছে। এখনও পর্যন্ত কোনো রেফার হয়নি। আর এই টাইমে তো অনেক সময় সাপে কামড়ানো পেশেন্ট আসে, সেইগুলো এখনও আসেনি। তো আমরা বলবো আমাদের ডাক্তার এবং সিস্টারদের, মানে যাদের দূরে বাড়ি বা যাদের বাড়িতে বন্যা হয়েছে এমন যারা আছেন, তাদেরকে আমরা পাশে একটা ওয়ার্ডে শিফট করে দিয়েছি। তারা ওখানেই থাকছে, খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা হচ্ছে। আর পেশেন্ট পার্টি যেহেতু বন্যার জন্য বাড়িতে যেতে পারছে না, সেই জন্য আমরা পেশেন্ট পার্টিকেও খাবার দেওয়ার ব্যবস্থা করেছি এখানে। আমতা জয়পুরের একমাত্র গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতাল এই মুহূর্তে জলমগ্ন।
আর রুগী থেকে চিকিৎসক চিকিৎসা কর্মীদের একমাত্র বাহন হচ্ছে এই মুহূর্তে নৌকা। রাজ্যের মুখে এই ধরনের ছবি কিন্তু আতঙ্কের। ডিবিসি ছাড়া জল অতিরিক্ত ছাড়ার কারণেই এই ঘটনা বলে দাবি করছেন স্থানীয় বিধায়ক। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, আমতা, হাওড়া। হুগলি হাওড়ার ছবিগুলো তো দেখছিলেন, আরো একটা ছবি দেখাবো, দেখুন তো ঘাটালের এই ছবিটা কতটা ভয়ানক। ডিভিসি ছাড়া জলে বানভাসী অবস্থা। ঘাটালে জল যন্ত্রণার ছবি প্রতিনিয়ত ধরা পড়ছে। ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন সেখানকার মানুষজন। ডুবে যাওয়ায় বাড়ির ছাদেই ত্রিপল খাটিয়ে বসবাস করতে হচ্ছে। রাজ্য সড়কের ধারেও আশ্রয় দুর্গতদের। যে ছবি ধরা পড়ছে তা সত্যি এক কথায় ভয়াবহ। ত্রাণ বিলিতে জেলা প্রশাসন তৎপর। পানীয় জলের জন্য পুরসভার ট্যাঙ্কারের ওপর ভরসা রাখতে হচ্ছে। কিন্তু কিভাবে দিন কাটাচ্ছেন, কিভাবে ত্রাণ পাচ্ছেন, আরো বিস্তারিত সুকান্ত সরাসরি রয়েছেন আমার সঙ্গে, জানাতে পারবেন। সুকান্ত, এই মুহূর্তে তুমি যে জায়গাটায় রয়েছো সেটা কোনো জল জায়গা নয়, কিন্তু এই স্থলপথ জলপথেই পরিণত হয়েছে। এখন এইভাবেই নৌকা, এগুলোই ভরসা, ডিঙি নৌকা করে এগোতে হচ্ছে। প্রশাসন তো তৎপর। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই মানুষগুলো কিভাবে রয়েছেন? কারণ তুমি যে ছবিটা দেখাচ্ছ তা ভয়াবহ। একদমই, দেখো প্রশাসন তৎপর। গ্রামে গ্রামে অর্থাৎ প্রত্যন্ত গ্রামে নৌকো ডিঙি বোটে করে প্রশাসনের আধিকারিকেরা তারা কিন্তু প্রতিনিয়ত ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছচ্ছেন। কিন্তু যে ছবিটা এখন আমি দেখাচ্ছি, এই যে দুটি কাঠের তৈরি ডিঙি, অর্থাৎ তাল গাছের কাঠ দিয়ে তৈরি এই ডিঙি আর নৌকোই কিন্তু ঘাটালবাসীর এখন ভরসা। কারণ যে তাদের যাতায়াতের পথ, সেই পথ জলে ডুবে রয়েছে। কোথাও এক মানুষ, কোথাও তার থেকেও বেশি জল। সেই জলে পারাপার করতে হলে তাদেরকে এই ডিঙি নৌকো চড়েই তাদেরকে কিন্তু ঘাটাল শহরে আসতে হচ্ছে। আর এই ছবি এখন ঘাটালের রাজপথে এক কথায় নৌকো ডিঙির ছবি, যেখানে যান চলাচল শূন্য, যেখানে জল থই থই, যেখানে বাড়ি ঘরদোর ডুবে রয়েছে। সেই এলাকার মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বা বিশেষ প্রয়োজনে তারা কিন্তু শহরে আসছেন। কেউ 4 কিলোমিটার, কেউ 5 কিলোমিটার দূর থেকে জলে এইভাবে কষ্ট করে ডিঙি নৌকো চালিয়ে। এক কথায় ঘাটালবাসী এখনো কিন্তু জলবন্দী। তারা চাইছেন পুজোর আগে কিছুটা স্বস্তি ফিরুক, কিন্তু তাদের আবার আশঙ্কা যে এই যে দুর্যোগ, আবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বৃষ্টি হতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঘাটালবাসীর আবার সেই জল যন্ত্রণা কিন্তু বেড়ে যাবে বলে দাবি করছেন বা দুশ্চিন্তা করছেন ঘাটালের মানুষ। একদমই দুশ্চিন্তা তো হবেই সুকান্ত। তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি স্বাভাবিক হোক। আরো একটা জলবন্দী ছবি দেখাবো, কারণ ডিভিসির এই জল ছাড়ায় দিকে দিকে তো এরকমই অবস্থা। ডেবরার ছবিটা একটু আপনাদের দেখাবো। কাঁসাইয়ের জল নামলেও থই থই বিস্তীর্ণ এলাকা, ডুবেছে ঘর বাড়ি, ক্ষেত খামার। ভয়ানক পরিস্থিতি। গৃহবন্দী মানুষজন, কারণ কিভাবে বেরোবেন এই জায়গায়? নেই পানীয় জল, নেই খাবার, বিদ্যুৎ। স্পিড বোটে চড়ে ত্রাণ বিলি করতে বেরিয়েছেন বিধায়ক, এসডিও, বিডিও। আরো বিস্তারিত দিগ্বিজয়ের থেকেই জানবো। দিগ্বিজয়, ত্রাণ শিবির পরিদর্শনে প্রশাসনিক কর্তারা, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন এই মানুষগুলোর যেন কোনো রকম ভাবে কোনো অসুবিধে না হয়, কোনো অভিযোগ তাদের কাছ থেকে না আসে, চেষ্টা করা হচ্ছে। কিন্তু ছবিটা তো ভয়ানক। একদমই, দেখো ডেবরার কাঁসাই নদীর উত্তর দিকে যে সমস্ত এলাকা রয়েছে, যে এলাকায় 3টি নদী ভাঙন হয়েছিল এবং পুরো 4টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়ে পড়েছিল। কাঁসাই নদীর জল কিছুটা জলস্তর কমায়, কিছুটা হলেও দুশ্চিন্তা কেটেছে এলাকাবাসীর। কিন্তু ডেবরা ব্লকের 7 নম্বর এবং 8 নম্বর গ্রাম পঞ্চায়েতে এখনো বহু বাড়ি, চাষের জমি, সবজি ফসল জলমগ্ন এবং গত 2 দিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, শুকনো খাওয়ারের ব্যবস্থাও ছিল না। এবং এই খবর যে এলাকায় বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, শুকনো খাওয়ারের ব্যবস্থাও ছিল না, এবং এই খবর যখন ব্লক প্রশাসনের কাছে আসে তখনই কিন্তু তৎপরতার সঙ্গে বোটে ত্রাণ নিয়ে পৌঁছানো হয়, যেখানে এসডিও, বিডিও, বিধায়ক
এবং অন্যান্য লোকজন ছিলেন, তাদেরকে জল এবং শুকনো খাবারের ব্যবস্থা করার পাশাপাশি এই কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। কোথাও খিচুড়ি, কোথাও বা ডাল ভাত, এইভাবে কিন্তু গত দুদিন ধরে চলছে। জল এখনো পর্যন্ত এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আটকে রয়েছে, নিকাশির সমস্যা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই দুটি অঞ্চলের বা যারা মানুষজন জলবন্দী তারা কিন্তু সমস্যা রয়েছে। প্রশাসনের উদ্যোগে তৎপরতায়, যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে ঘাটাল, ডেবরা এই এলাকাগুলো যেগুলো জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুরে, সেগুলোকে বিশেষভাবে নজর রাখতে, সেক্ষেত্রে কিন্তু তৎপর রয়েছে প্রশাসনের লোকজন। তারা ঘন্টায় ঘন্টায় সেই এলাকার আপডেট নিচ্ছে এবং ত্রাণ শিবির খুলেছে, ক্যাম্প খুলে বসে রয়েছে। একদমই দিগ্বিজয়, নৌকায় ভরসা এবং দেখতে পাচ্ছি একেবারে বুক সমান জল, গলা পর্যন্ত জল। বেশ, বেগুন, বরবটি, উচ্ছা, ভেড়ি, চিচিঙ্গা সব কি জলের তলায়? হ্যাঁ সব জলের তলায়। যেটা পরিস্থিতি আছে, অনেক জায়গাতেই জল এখনো আছে, কিন্তু আমাদের উইথ দ্য হেল্প অফ ব্লক অ্যাডমিনিস্ট্রেশন আমরা সব জায়গাতে, আপনারা নিজেই দেখেছেন যে আমাদের ত্রাণ সামগ্রী আছে যথেষ্ট, আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। তার সঙ্গে যেখানে সম্ভব হয়, যেখানে আপনারা এখন পিছনেও দেখতে পাচ্ছেন, এখানে আমরা সেন্ট্রালি একটা কমিউনিটি কিচেন বানিয়েছি। কমিউনিটি কিচেন বানিয়ে আমাদের এখান থেকে আর 5-6টা জায়গাতে আমরা ডেলিভারি করছি। অনেক লোকেরা হয়তো ভিতরে আছেন, তাদের বেরোতে পারছেন না, তার যে আছে আমরা করছি। তার সঙ্গে খাবারের জলের ব্যবস্থা আমরা করে দিয়েছি। তার সঙ্গে আরও একটা যেটা বড় ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, ইলেকট্রিসিটি রিস্টোরেশন কিন্তু আমাদের WSEDC তাড়াতাড়ি ওরা ব্যবস্থা করে দিচ্ছে। ইলেকট্রিসিটি ব্যাপারটা হলো যে অনেক জায়গাতে ল্যাম্প পোস্ট উড়ে গেছে, উপরে পড়ে গেছে। অনেক জায়গাতে ট্রান্সফরমার যেখানে আছে সেই মেন সুইচে আর কি, তার উপরেও জল উঠে গেছে। সেখানে যদি চার্জ করে দেয় তাহলে জীবনহানির আশঙ্কা আছে, আর ইলেকট্রিকুটেড হয়ে যাবে। এবং ওরা ওদিকে বলেছি, আমি বারবার করে 3 দিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি যে ইন্সপেকশন করে একটা লাইন যেখানে সম্ভব সেগুলো ছাড়ুন। তাহলে কী হবে, উপরে সাবমার্সিবল পাম্পে আমাদের জলটাও উঠবে, তাহলে পানীয় জলের সমস্যাটা মিটবে। সাপ্লাইয়ের জল এত বেশি, এত রিকোয়ারমেন্ট এখানে সম্ভব নয়। তবু আমি লোককে বলবো যে যেখানে যেটুকু টিউবওয়েল বা অন্য কিছু চালু আছে সেটা ফুটিয়ে জলটা খান। আমরা খবর দেখাই আপনাদের জন্য, আপনাদের সমস্যা সমাধানের জন্য। তাই তো এই পরিস্থিতিতে এদিকে এদিকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আরো একটা ছবি দেখাবো, পাঁশকুড়ার ছবি দেখুন। ডিভিসির জলে পাঁশকুড়া ভাসছে, দুর্বিষহ অবস্থা। পুরসভার বিভিন্ন এলাকার ছবিটা ঠিক এরকমই, জলের তলায় চলে গিয়েছে। জল ঢুকেছে এলাকার দোকানপাটগুলোতেও। এলাকায় ত্রাণ নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। বাড়ি, একতলা বাড়ি পুরোটাই প্রায় ডুবে গিয়েছে, সেই ছবিটাও দেখা যাচ্ছে এই পাঁশকুড়াতে। আরো বিস্তারিত জানবো, সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, পানীয় জল, শুকনো খাবার নিয়ে এই মানুষগুলোর মধ্যে ক্ষোভ রয়েছে। একতলা বাড়ি, সেটা তো পুরো ডুবে গিয়েছে। কিভাবে থাকছেন এখানকার মানুষজন? প্রশাসনের তরফ থেকে তো সাহায্যের চেষ্টা করা হচ্ছে, কতটা পৌঁছানো সম্ভব হচ্ছে? একেবারে দুর্বিষহ যে অবস্থা, সেই অবস্থা কিন্তু ধরা পড়ছে পাঁশকুড়ার বানবাসী এলাকায়। বানবাসী এলাকা শুধু পৌর এলাকা নয়, একই সঙ্গে ব্লক পঞ্চায়েত এলাকাগুলোতেও কিন্তু জল একেবারে থই থই অবস্থা। জল দাঁড়িয়ে গিয়েছে, বাড়ি জলবন্দী অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, বাড়ি ভেঙে পড়েছে। এই যে অবস্থা, সেটা কিন্তু একেবারে কঠিন থেকে কঠিনতর অবস্থায় রয়েছে এখানকার মানুষজন। তারা ক্ষোভ প্রকাশ করছে প্রাণ নিয়ে। প্রশাসন বলছেন জল নামছে, জল নামলে কি হবে? সর্বত্র তো একই অবস্থা নয়। যেখানে গ্রামের মধ্যে যে ছবি আমরা দেখাচ্ছি, যে ছবি দেখলে সকলেই বুঝতে পারবেন সহজে যে কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এখানকার মানুষজন। বিদ্যুৎ নেই স্বাভাবিকভাবে, কারণ ইলেকট্রিক খুঁটি জলের তলায়, এবং দেখা যাচ্ছে প্রতিটি রাস্তা একেবারে জলের তলায়। তার ফলে মানুষজন ঘরবন্দি, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। সবাই যে বেরিয়ে আসতে চাইছেন তা কিন্তু নয়, যারা থেকে যাচ্ছেন তাদের ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু ত্রাণ যে পর্যাপ্ত নয় সেটাই মানুষজন বলছেন। এবং তারা বলছেন অসুস্থ হচ্ছেন মানুষ, অসুস্থ হয়ে পড়া মানুষদেরকে অনেক কষ্ট করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। প্রশাসন কাজ করছে, ত্রাণ দেওয়ার চেষ্টা করছে, মানুষজন আরো ত্রাণ চাইছেন, তাদের সমস্যার কথা তুলে ধরছেন। এবং এই অবস্থার মধ্যে যখন পুজো এগিয়ে আসছে, পুজো নিয়ে যখন ভাবনা অন্যান্য জায়গায়, তখন দেখা যাচ্ছে বানবাসী এলাকার এই দুরবস্থার ছবি। যে দুরবস্থার ছবি আমরা প্রতিদিন তুলে আনছি শনিয়ে, সেখানেই দেখা যাচ্ছে, ছবি থেকেই বোঝা যাচ্ছে কি নিদারুণ কষ্টের মধ্যে দিন গুজরান হচ্ছে এখানকার মানুষদের। একদমই সুজিত, ভয়াবহ দুর্বিষহ অবস্থা, তা বলার অপেক্ষা রাখে না। বেশ, সেখানে তো খুব সমস্যা, খাওয়া দাওয়া রান্নাঘরটার সব ডুবে গেছে, আর থাকার জায়গা নেই।
তাই জন্য এখানে এসেছিলাম, এখানে এসেও কিছু পেলাম নি, কিছুই দিচ্ছে না, এই তো ফেরত যাচ্ছে। এসেছিলেন সে তো আসেনি, তো ভেতরে আসেনি, বাদ থেকে চলে গেছে ফেরত, যে পরিস্থিতি জল বাড়ছে। মিউনিসিপালিটি যে জায়গাগুলো কালকে বুক সমান বা কোমর সমান জল ছিল, সেটা কিছু জলটা কমেছে, ফলে এর সুবিধা যেটা পেয়েছি, আগে যেটা বোটে যেতে হতো এখন আমরা ট্রাক্টরে করে সব কিছু পাঠাতে পারছি, জল থেকে খাওয়া থেকে সব কিছু। আর পাওয়ার নিয়ে একটা অ্যাসেসমেন্ট করলাম যে আমরা সেফটি সিকিউরিটি রেখে কোন কোন জায়গাগুলো কাজ করলে আজকে অনেকগুলো গ্রামে আমরা পাওয়ার রিচার্জ করতে পারবো, সেই এক্সারসাইজটা চলছে, ফলে আজকে কিন্তু অনেকটা জায়গায় আমরা পাওয়ার দিতে পারবো। আর এখনও আমাকে যদি কেউ বলে যে কেউ আটকে আছে, যদি লোকেশন আমাকে দেয়, সঙ্গে সঙ্গে সেখানে আমরা টিম পাঠিয়ে তুলে আনবো। আটকে থাকার মতো এই মুহূর্তে ঘটনা নেই, অনেকে যে যার বাড়িতেই আছে সেখানে আমরা খাবারগুলো পাঠাচ্ছি। মা আসছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিন্তু চারিদিকে তো গা ভাসছে, ডিভিসির জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। এখনো জলমগ্ন আরামবাগ, খানাকুল, পরশুরা। জল যন্ত্রণার ছবিটা জেলা জুড়ে। পরশুরায় ত্রাণ শিবিরের তদারকিতে পুলিশ সুপার। মুন্ডেশ্বরীর পারে ভিটে মাটি হারা শয়ে শয়ে মানুষ। ত্রিপল খাটিয়ে রাজ্য সড়কের পাশেই ঠাই, রান্না বান্না থেকে থাকা খাওয়া রাস্তার পাশেই চলছে। যন্ত্রণার দিন নামচার ছবিটাই প্রতিনিয়ত ধরা পড়ছে। পরশুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখছি এবং এই রাজ্য সড়কের ছবি আপনাদের সামনে কেন এখন তুলে ধরছি, তার কারণ হচ্ছে দুধারে প্লাবিত অঞ্চলের মানুষ তারা এখন এই রাজ্য সড়কের ওপর উঠে এসেছে, তারা এক ফালি সংসার পেতেছেন। হ্যাঁ, অবশ্যই সেটা পরিস্থিতির চাপে পড়ে। এখানেই চলছে রান্না বান্না, আমরা দেখছি গ্যাস, ভাতের হাঁড়ি, কড়াই সমস্ত কিছু নিয়ে তারা এখানেই রয়েছেন, এখানেই তাদের রান্না বান্না চলছে, এখানেই চলছে তাদের দিন গুজরান। এটাকেই অস্থায়ী বাসস্থান বানিয়ে ফেলেছেন তারা, এখানেই দিন কাটছে। এখানেই 4 দিন রয়েছি। 4 দিন ধরে? 4 দিন ধরে রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানে? হ্যাঁ, এখানেই হচ্ছে। বাড়িঘরের কি অবস্থা? বাড়িঘরে এমন অবস্থা, এখন ঢোকা যাবে না, এখন 1 মাস যাও, সব কোনো তলিয়ে গেছে, সব ভেঙে। 1 মাস ঢোকা যাবে না? না, এমন জল দাঁড়িয়ে আছে। আর এই বাজার হাট দোকানপত্র সেগুলো এই যা দিচ্ছে টুকটাক করে কোনো রকম আলু ভাত করে খাওয়া হচ্ছে, এখানে শোয়া, এখানে খাওয়া, এখানে সব কিছু। মানে বাড়ির জল নামতে এখনো মাসখানেক? হ্যাঁ, মাসখানেক। হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পুজো, সুতরাং তারা নিজেরাও জানেন না যে পুজোতেও তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা, কারণ বাড়ির যা পরিস্থিতি, সেই জল নামতেই হয়তো আরো 1টা মাস সময় লাগবে। কাকা, কতদিন ধরে এখানে? অনেকদিন ধরে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দা, এখানে বন্যা তো আগেও হয়েছে, কিন্তু এইরকম হয়েছে কি? এরকম হয়নি, এবার বেশি হয়েছে। এই কি প্রথমবার আপনারা রাস্তার উপর এসে থাকছেন? হ্যাঁ, প্রথম। বাড়ি ঘর সব পড়ে গেছে, এখন বাড়িতে এখন যেতে গেলে এখন 1 গলা জল আছে। কবে নামতে পারে জল? এই জল লাভার কোনো এ নেই, ওয়েদার যদি ভালো থাকে তবেই টানবে। তো এরকম ভাবে রাস্তার ধারে আছেন, কষ্ট হচ্ছে না? খুব রিস্কের মধ্যে আছি, ছেলে মেয়ে নিয়ে কি করব, কোনো উপায় নেই। মাথার উপর ছাদ রয়েছে, বাড়িঘর রয়েছে, কিন্তু তবুও সেই বাড়ি যেহেতু গলা সমান জলে ডুবে রয়েছে, সেই বাড়িতে তারা ফিরতে পারছেন না, তাই রাজ্য সড়কে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে। আসলে বিপদটা বোধ হয় তাদের সর্বকুলেই, যার দুকুল যায় তার কি সত্যি দুর্গাপুজো নিয়ে কিচ্ছু এসে যায়? চারিদিকে পরিস্থিতি তো দেখলেন, শুধু মুখে হুঙ্কার নয়, এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সেই চিঠিতেও ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ম্যানমেড বন্যার অভিযোগেও সরব মুখ্যমন্ত্রী। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। যখন শুকিয়ে যায় বাঁকুড়া, পুরুলিয়া, 1 ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বৃহস্পতিবার হুঙ্কার, শুক্রবারই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এবার চিঠিতে হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী লিখেছেন,
একতরফাভাবে জল ছাড়া হলে ডিভিসির সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং বাংলার অংশীদারিত্ব প্রত্যাহার করা ছাড়া আর কোনো পথ থাকবে না। বছরের পর বছর ধরে বাংলার উপর এই অবিচার চলতে পারে না। ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টি, জল ছাড়া শুরু করে ডিভিসি, রেকর্ড পরিমাণ জল ছাড়ে। এর জেরে বাংলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাওয়ার পরেও জল ছেড়েছে ডিভিসি। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ম্যানমেড বন্যার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে অপরিকল্পিতভাবে প্রায় 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে। দামোদরের নিম্ন অববাহিকা এবং সংলগ্ন এলাকায় 2009-এর পর এত বড় বন্যা হয়নি। ডিভিসি ছাড়া জলে বাংলার 1000 স্কোয়ার কিলোমিটার এলাকা প্লাবিত, 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, প্রচুর সম্পত্তি, ফসল, গবাদি পশুর ক্ষতি হয়েছে। এটা ম্যানমেড বন্যা। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, গত 16 সেপ্টেম্বর ডিভিসি কর্তৃপক্ষকে কম জল ছাড়ার জন্য রাজ্য সরকার অনুরোধ করে। সেদিন রাতে আমিও ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলি, তারপরেও রেকর্ড পরিমাণ জল ছাড়ে ডিভিসি। মোদীকে লেখা চিঠিতেও কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, গত 10 বছর ধরে ডিভিসির জলাধারের ড্রেজিং এর জন্য আপনাকে এবং সংশ্লিষ্ট বিভাগে বারবার জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই গুরুত্বপূর্ণ ইস্যু দীর্ঘদিন অবহেলিত থাকতে পারে না। ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে বিস্তারিত জানানো হয়েছে, কিন্তু কোনো সদর্থক উদ্যোগ নেয়নি কেন্দ্র। ফলে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ঘাটাল। এই সব প্রসঙ্গ উল্লেখ করেই চিঠির শেষে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর চিঠির জবাব কেন্দ্রের। কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রীকে, না জানিয়ে জল ছাড়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। জল ছাড়তে ডিভিসির বিশেষজ্ঞ কমিটি রয়েছে, সেই কমিটিতে রয়েছেন বাংলার প্রতিনিধি। রাজ্যকে জানিয়েই জল ছাড়ার দাবি কেন্দ্রের। প্রয়োজনের তুলনায় 50% কম জল ছাড়ার দাবি। জল ছাড়া না হলে ঘটতে পারত আরো বড় দুর্যোগ। চিঠিতে দাবি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর।